সবাই দেখো, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বাউন্ডারি ভ্যালু প্রবলেম। চ্যাপ্টার হচ্ছে 3.1। 3.1 চ্যাপ্টারে পড়ানো হয়েছিল হোমোজেনিয়াস সিস্টেম। ক্লাস মানে মিডের পরে ক্লাস শুরু হয়েছিল, দুটা ক্লাস হয়েছিল, সেই দুটা ক্লাসের পর থেকে আমরা শুরু করতেছি। আমি একটু প্রথম থেকে লেকচারগুলো আবার মনে করাই দিই, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। আমরা যা পড়াচ্ছিলাম একদম স্টার্ট থেকে শুরু করি। আমার কথা এবং স্ক্রিন যদি দেখতে সমস্যা হয় তাহলে আমাকে জানাও, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারবা। মিডের পরের যে ক্লাসগুলো হচ্ছিল সেই ক্লাসগুলোতে পড়ানো হয়েছিল হায়ার অর্ডার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন গুলা। আচ্ছা দেখো, যে কোশ্চেন গুলা আমরা স্পষ্ট জানি না সেগুলা এখানে জিজ্ঞাসা করে আসলে আনসার দিতে পারবো না। সব ফাইনাল কবে হবে একজন কোশ্চেন করছো, ফাইনাল ডেট অথরিটি থেকে যেদিন জানাবে সেই সময় আসলে আমরা বলতে পারবো। আরো কিছু বিষয় যেমন কোর্স উইথড্রর বিষয়। উইথড্রর বিষয় হচ্ছে যারা উইথড্রর জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই উইথড্র গুলো আমার পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে দেওয়া হয়েছে। আর বাকি যে অথরিটি যে ম্যানেজমেন্ট আছে তারা বাকি জিনিসগুলোকে ওই উইথড্রর ব্যাপারগুলোকে প্রসেস করে তোমাদের জানাবে, সেটা পরে জানতে পারবা। আর বাকি ইনফরমেশন গুলো এখন শুধু ক্লাস হবে, কোনো অ্যাসেসমেন্ট এখন নেওয়া হচ্ছে না অনলাইনে। আর মিডের আগে তো এই ঈদের আগে তো নেওয়ার সুযোগ নাই। তার মানে ক্লাস অ্যাসেসমেন্ট সম্বন্ধেও আমরা আসলে বলতে পারবো না যে কিভাবে আমরা অ্যাসেসমেন্ট কল করব। এখন শুধু ক্লাস হবে, ক্লাসগুলা অনলাইনে হবে। বলো বলো। ইমপ্রুভমেন্ট হবে কি হবে না বা কি বিষয়, এই বিষয়ে কিছু এখন পর্যন্ত জানি না। তুমি যতটুকু জানো আমি অতটুকুই জানি। কারণ এই ব্যাপারে কি ডিসিশন নিবে অথরিটি সবাইকে জানাই দিবে, মানে মেল করে হোক বা কোনো একটা সিস্টেমে তারা নোটিশ দিয়ে জানাই দিবে। যখন জানাবে তখন আমরা আসলে জানতে পারবো। আর ফাইনাল পরীক্ষা কবে হবে সেই বিষয়ে আমরা অথরিটি যখন ক্যালেন্ডার পাবলিশ করবে নতুন করে তখন জানতে পারবো। আর ক্লাস টেস্টের বিষয়গুলো এখন আর কি অনলাইনে ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে না, অনলাইনে শুধু লেকচার দেওয়া হবে আর পড়াগুলো পড়ানো হবে। আর বাকি প্রসিডিওর, এভুলেশন প্রসিডিওর গুলা পরবর্তীতে কিভাবে হবে তারা জানাই দেওয়ার পরে আমরা সেভাবে কাজ করব। এখন শুধু যে লেকচার গুলো পড়ানো হয় সেই লেকচার গুলো পড়ানোটাই হচ্ছে মূল কাজ। বলো, আর কার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আর কার কোনো কোশ্চেন না থাকলে আমরা পড়ানো শুরু করি। আমার মনে হয় যারা বলা বলা হয়েছে, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে হায়ার অর্ডার বা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের মেথড। চারটা কন্ডিশন থাকলে যে ধরনের ইকুয়েশন সেগুলো আমরা সলভ করার বেশ দুইটা মেথড পড়ানো হয়েছিল। ঘটনাটা এরকম, দেখো, যদি এরকম থাকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হায়ার অর্ডার, মানে একের বেশি। হায়ার অর্ডার কেন? কারণ দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। আর এখানে কয়েকটা বিষয় ছিল যেটা আগে আলোচনা করা হয়েছিল, সেই জিনিসগুলোই আবার রিপিট করতেছি। রিপিট করে যেহেতু অনেকদিন গ্যাপ চলে গেছে, গ্যাপ যাওয়ার কারণে আমরা আবার নতুন করে যেহেতু শুরু করতেছি এই জন্য আবার রিপিট করতেছি। রিপিট করে আমরা সামনে পড়া আগাবো। এখানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের মেথড শেখানো হচ্ছে। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের মেথড করার জন্য আমরা চারটা জিনিস দেখবো। নাম্বার ওয়ান, একের বেশি অর্ডার কিনা, হায়ার অর্ডার কিনা। নাম্বার টু হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কিনা। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ব্যাপারটা কি ছিল? এই কোএফিসিয়েন্ট গুলা সবগুলো কি হবে? কনস্ট্যান্ট, ভেরিয়েবল হবে না। তারপর ছিল হোমোজিনিয়াস হবে কিনা। এখানে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার ডেরিভেটিভ, তার ডেরিভেটিভ ছাড়াও যদি অন্য কিছু না থাকে তাহলে তাকে আমরা বলতেছি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং যদি লিনিয়ার হয় তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করব। এই ডিফারেনশিয়ালগুলো সলভ করার জন্য দুই ধরনের মেথড শেখানো হয়েছিল। দুই ধরনের মেথডের মধ্যে একটা ছিল ডিস্টিংক্ট রুট আর একটা হচ্ছে রিপিটেড রুট।
কিছু ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ছিল। তোমাদের কি প্রবলেমগুলোর কথা মনে আছে যেগুলো পড়ানো হয়েছিল? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে আমরা আবার একটু মনে করে দিয়ে শুরু করি। দেখো, মনে করো কোশ্চেন এরকম ছিল, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার কিনা। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইবার ডিফারেনশিয়াল পাওয়া যাচ্ছে, এই জন্য এটা একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট কিনা। এখানে সবগুলোই কোফিশিয়েন্ট দেওয়া আছে, সবগুলোই কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। নাম্বার টু হচ্ছে লিনিয়ার কিনা। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নাম্বার হোমোজেনিয়াস কিনা, এটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইগুলো সলভ করার সময় আমরা সাধারণত প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করি, সলিউশন প্রসিডিওর। দেখো, সলিউশন করার সময় প্রথমে সলিউশনটা ধরা হয় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। এখানে হচ্ছে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y ইকুয়াল টু দি পাওয়ার এম এক্স এর সলিউশন, যদি সলিউশন হয় তাহলে y প্রাইম কি হবে, y প্রাইম ইকুয়াল টু m ই টু দি পাওয়ার এম এক্স, y ডাবল প্রাইম ইকুয়াল টু m ই টু দি পাওয়ার এম এক্স, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। ইকুয়েশন নাম্বার ওয়ান। যদি ওয়ান এই মান, এই ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই তাহলে কি পাবো, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ফাইভ এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সিক্স ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু জিরো। ই টু দি পাওয়ার এম এক্স এম স্কোয়ার প্লাস ফাইভ এম প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু জিরো, এম স্কোয়ার প্লাস ফাইভ এম প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। যদি এটাকে সলভ করি তাহলে এম এর মান কি আসবে, এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু এম প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এম কমন না হয়, এম প্লাস থ্রি প্লাস টু এম প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এম প্লাস থ্রি এম প্লাস টু is equal to 0, m is equal to minus 3 minus 2। সলিউশনটা কি হবে, y equal to e to the power minus 3 thrice x, y equal to e to the power minus twice x। y1 এটাকে y2 যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের ফাইনাল সলিউশন কি হবে, y equal to c1 y1 c2 y2, y equal to c1 e to the power minus thrice x plus c2 e to the power minus 2x। এটাই আমাদের সলিউশন ছিল। দেখো তো মেটা বুঝতে পারো কিনা।
মিডের পরের যে ক্লাসগুলো সেই ম্যাথগুলো করানো হয়েছে, তোমাদের কি মনে আছে এই ম্যাথগুলা? আচ্ছা দেখো, তোমাদের সাথে আরেকটু শেয়ার করি যে আমরা কোথা থেকে পড়াচ্ছিলাম। তোমাদেরকে বলা হয়েছিল সলভ করার জন্য 3.1 চ্যাপ্টার এবং 3.4। 3.1 চ্যাপ্টারের কি কি ম্যাথ সলভ করতে বলা হয়েছিল? 3.1 এর এক্সাম্পল এক্সাম্পল 1 2, এই 2 নাম্বার ম্যাথটা সলভ করে দেখানো হলো এইমাত্র। এক্সাম্পল 1 2 3 4 আর এক্সারসাইজ সেটের 1 থেকে 16 পর্যন্ত ম্যাথগুলা সলভ করতে বলা হয়েছিল। এটা হচ্ছে ডিস্টিংক্ট রুটের ম্যাথ। তার পরবর্তীতে 3.4 রিপিটেড যে রুট, রিপিটেড রুটের জন্য পড়ানো হয়েছিল 3.4 চ্যাপ্টার এই এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিক্রিমেন্ট বয়সের বই থেকে। এখান থেকে এক্সাম্পল 1 আর এখান থেকে 1 থেকে 14 পর্যন্ত ম্যাথগুলো করতে বলা হয়েছিল। আজকে আমরা একটু আরো কিছু নতুন ম্যাথ দেখবো, কমপ্লেক্স রুট এবং অন্য রুটগুলো দেখবো। তোমাদের সাথে যদি নতুন একটা ম্যাথ নেই, আবার আগের পড়াগুলো একটু রিপিট করে নিচ্ছি যেগুলো পড়ানো হয়েছিল ক্লাসে। একটা কোশ্চেন, আচ্ছা এই যে সলভ করতে বলা হয় এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা এভাবে লিখতে পারি। সলিউশনটার জন্য কি করব, আমরা ধরে নিব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি হবে, e টু দি পাওয়ার m x, y প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, m e টু দি পাওয়ার m x, y ডাবল প্রাইম কি হবে, n স্কোয়ার টু দি পাওয়ার m x। ইকুয়েশন 1 এ যদি সবগুলো ভ্যালু বসাই দিই তাহলে কি আসবে এখানে, m স্কোয়ার e টু দি পাওয়ার m x plus 4m e to the power mx plus 4 is equal to 0. E to the power mx m square plus 4m plus 4 is equal to 0. E to the power mx not equal to 0. M square plus 4m plus 4 is equal to 0. এখান থেকে m এর মান সলভ করলে কি আসবে, -2 -2। তাহলে রুটগুলো কয়টা হবে, y1 equal to e to the power minus twice 6, y2 is equal to e to the power minus 2x। যদি সলিউশন আমরা বের করি y equal to c1 y1 c2 y2, ডিফারেন্সটা হচ্ছে এখানে নতুন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাড করতে হবে। সলিউশনটা কি হবে, y equal to c1 e to the power minus 2x plus c2 x e to the power minus 2x। এটা হচ্ছে ফাইনাল আনসার। এই ম্যাথটাও আগে মনে হয় করানো হয়েছিল, আবার একটু রিপিট করলাম, দেখো তো এটা বুঝতে পারো কিনা।
তোমাদের কি এই ম্যাথটা খাতা করা ছিল? আচ্ছা আচ্ছা, আবার একটু রিপিট করা হয়েছে শুধুমাত্র মনে করে দেওয়ার জন্য। এখন দেখো, আমরা যদি আবার লেকচারের আরেকটা পার্টে চলে যাই, মানে আমাদের এখানে আমরা সাধারণত 3 টাইপের ম্যাথ করি। 3 টাইপের ম্যাথ বলতে যেটা, একটা হচ্ছে ডিস্টিংক্ট রিয়েল রুট আর হচ্ছে রিপিটেড রিয়েল রুট। এখানে দুটা ম্যাথ দেখানো হলো। একটা হচ্ছে ডিস্টিংক্ট রিয়েল রুট, যদি সলভ করার পরে যে কোশ্চেন যেটা ছিল এই ধরনের কোশ্চেন, এই কোশ্চেন সলভ করার পর এম এর মান আসছে 2টা। এম এর মান যদি 2টা আসে তাহলে এই, আমরা যে রুটগুলো পাবো সেটা হচ্ছে দুটো ভিন্ন রুট, ডিস্টিংক্ট রিয়েল রুট। ডিস্টিংক্ট রুটের জন্য শুধু এইভাবে ম্যাথ করলে চলবে। তার পরবর্তীতে আরেকটা মেথড হচ্ছে রিপিটেড রিয়েল রুট। যদি রুট রিপিট করে, এখানে রুট রিপিট করছে, এম এর মান 2টা সেম আসছে, তখন কি করতে হবে? একই রকম প্রসিডিউর, শুধু সাথে একটা এক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টিপ্লাই করতে হবে। তারপরে যে আরেকটা রুট আছে সেটা হচ্ছে কমপ্লেক্স রুট। কমপ্লেক্স রুট বা কনজুগেট কমপ্লেক্স রুট যদি হয় তাহলে ম্যাথের সলিউশনটা কি হবে? তাহলে ম্যাথের সলিউশনটা হচ্ছে কমপ্লেক্স রুটের উপর ডিপেন্ড করে। এখানে নতুন একটা ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথ করব। আমি একটু ফর্মুলাটা বুঝাই দিই। যদি এরকম হয়, কমপ্লেক্স রুট যদি এম এর মান যদি এরকম পাওয়া যায়, আলফা প্লাস মাইনাস আই বিটা, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে সলিউশনটা হবে y equal to c1 e to the power রিয়েল পার্ট মানে আলফা x cos ইমাজিনারি পার্ট বিটা x প্লাস c2 e to the power আলফা x sin বিটা x। এটা হচ্ছে এই সিস্টেমে আমাদের রুটটা বের হয়ে আসবে। এক্সাম্পল দেখাই, বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নেই, কোশ্চেনটা হচ্ছে সলভ। এই ডিফারেন্সিয়াল সলিউশন প্রসিডিউর ঠিক আগের মতোই, আগে যেভাবে করাচ্ছিলাম সেই একই প্রসিডিউর সবকিছু হবে। সলিউশন প্রসিডিউর আগে যেভাবে করাচ্ছিলাম সেটাই। ই টু দি পাওয়ার এম এক্স হচ্ছে সলিউশন, যেহেতু সলিউশন ওয়াই প্রাইম ইকুয়াল টু এম ই টু দি পাওয়ার এম এক্স ওয়াই ডাবল প্রাইম এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। যদি এখানে বসাই তাহলে 1 নং ইকুয়েশন থেকে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু 0। ই টু দি পাওয়ার এম এক্স যদি কমন নেওয়া হয়, এম স্কোয়ার প্লাস এম প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু 0, এম স্কোয়ার প্লাস এম প্লাস 1 ইজ ইকুয়াল টু 0।
এই পর্যন্ত ম্যাথটা আগের মতোই আসবে। এখন হচ্ছে এই রুট সলভ করতে হবে। যদি সলভ করি আমরা তাহলে আমাদের ফর্মুলা মনে করাই দিই। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু যদি হয়, সলিউশনটা কি হবে? x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস 2 b স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c ডিভাইডেড বাই 2a। তাহলে দেখো তো এটার সাথে যদি ম্যাচ করাও, তাহলে এক্স স্কোয়ার মানে এখানে এম এর ইকুয়েশন, এম এর কোএফিসিয়েন্ট কত? 1। তাহলে বলো তো এম এর মানটা কত আসবে? এম ইজ ইকুয়াল টু বি এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এটা 1 মাইনাস 1 প্লাস মাইনাস 2 বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইড বাই 2 ইন্টু 1 মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 3 2 রুট ওভার মাইনাস 1 এর মান কত হবে? আই, মানে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। যদি এই মানটা এখানে বসাই তাহলে এখানে কি আসবে? মাইনাস 1 প্লাস মাইনাস আই রুট 3 ডিভাইড বাই হচ্ছে 2। এম এর মানটা কত আসতেছে? মাইনাস হাফ প্লাস মাইনাস আই রুট 3 বাই 2 এম। এখানে দেখো এম এর মান আসছে 2টা, তাহলে রিয়েল পার্ট কি? এইটা। ইমাজিনারি পার্ট কি? এইটা। যদি ম্যাচ করাও এম ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস আই বিটা, এটা হচ্ছে আলফার ভ্যালু আর এটা হচ্ছে বিটার ভ্যালু। তাহলে আমাদের সলিউশনটা কি হবে? সলিউশন ছিল y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার আলফা এক্স cos বিটা এক্স প্লাস c2 e টু দি পাওয়ার আলফা এক্স sin বিটা এক্স। আলফা বিটার মানটা বসাই দাও। y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার আলফার মান কত? মাইনাস হাফ এক্স cos বিটা হচ্ছে রুট 3 বাই 2 এক্স c2 e টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স sin রুট 3 বাই 2 এক্স। এটা হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। দেখো তুমি এটা বুঝতে পারো কিনা। আবার একটু রিপিট করি, সবকিছু সেম আগের মতোই যেভাবে আমরা করাচ্ছিলাম। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, y প্রাইম ইকুয়াল টু m ই টু দি পাওয়ার mx, y ডাবল প্রাইমের মান বের করলাম, বসানো হলো। এই ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশন সলভ করার পর কমপ্লেক্স কনজুগেট রুট আসছে। কমপ্লেক্স কনজুগেট রুটের জন্য এই ধরনের সলিউশন আসতেছে। সবাই এই ম্যাথটা 2 মিনিট দেখো, তারপরে আমি আবার তোমাদের সাথে কোশ্চেন আনসার দিচ্ছি আর কি।
এখানে কারো কোনো কোশ্চেন আছে? ইমেতে কারো কোনো কোশ্চেন আছে? ইমেতে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, এই ম্যাথ গুলো আমরা কোথা থেকে প্র্যাকটিস করব? চ্যাপ্টার হচ্ছে 3.3 কমপ্লেক্স রুট। আমরা যে বই থেকে পড়াচ্ছিলাম সেই একই বই, এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কমপ্লেক্স রুট। এই কমপ্লেক্স রুটের 3.3 চ্যাপ্টারের এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এক্সারসাইজ 7 থেকে 22। আবার রিপিট করতেছি, চ্যাপ্টার 3.3, চ্যাপ্টার 3.3 চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো করানো হবে সেই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা। এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এক্সারসাইজ সেট 7 থেকে 22। কারোর কোনো কনফিউশন আছে? আচ্ছা, কারোর কোনো কনফিউশন থাকলে বলতে পারো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা একটু এর পরের পরের স্টেপে ম্যাথ করতে যাই। তোমাদের সাথে গুগল ড্রাইভে একটা লেকচার, মানে একটা ম্যাটেরিয়াল শেয়ার করা হয়েছে। দেখো এই যে ম্যাটেরিয়াল, এখানে দেখানো আছে ইনভার্স অপারেটর। সবাই দেখতে পাচ্ছ ইনভার্স অপারেটর? ইনভার্স অপারেটর কোশ্চেন সলিউশন একটা পিডিএফ শেয়ার করা হয়েছে তোমাদের সাথে। সেই পিডিএফ থেকে আমরা এখন পড়াবো। পিডিএফটা, যে পিডিএফটা কিভাবে তোমরা ওপেন করবে দেখো, এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ। এই যে পিডিএফ যদি ওপেন করি, তাহলে এখানে তারা পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ডটা কত? পাসওয়ার্ডটা হচ্ছে 115599। এই শীটের, এই শীট থেকে আমরা কিছু ম্যাথ সলভ করাবো। আমি দেখাই দেবো কোথা থেকে কোনগুলো করাবো। এই শীটে দাগ দেওয়া দেওয়া আছে। এই শীটে বিভিন্ন জায়গায় কি কি ম্যাথ গুলো করাবো সেগুলো মার্কিং করা আছে। সে অনুযায়ী আমরা আসলে ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা কি পড়াচ্ছি এখন, আমরা ইসে চলে যাই। আমরা পড়াবো হচ্ছে নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মেথড। নন হোমোজেনিয়াস এর মেথড পড়ানোর জন্য আগে যেটা হোমোজেনিয়াস, এখন সেটা কি হবে?
নন হোমোজেনিয়াস। ডিফারেন্সটা বুঝাই বলি। হোমোজেনিয়াস কখন হবে আর নন হোমোজেনিয়াস কখন হবে? y ডাবল প্রাইম প্লাস 5y প্লাস 6y ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে হোমোজেনিয়াস। যদি নন হোমোজেনিয়াস হইতো তাহলে y ডাবল প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 6y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এরকম কিছু থাকতো আর কি। অথবা এখানে অন্য কোনো সংখ্যা 10, 5, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার ডেরিভেটিভ ছাড়াও যদি অন্য কোনো টার্ম পাওয়া যায়, তাহলে আমরা তাকে কি বলতেছি? তাকে আমরা বলতেছি এটা নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা পড়ছিলাম এর আগের টপিকস গুলোতে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে। যেগুলো আগে পড়ানো হয়েছিল এবং আজকে ক্লাস আবার রিপিট করা হয়েছে। দেখো, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন 3 টাইপের ম্যাথ করানো হয়েছে। একটা হচ্ছে ডিস্টিংক্ট রিয়েল রুট, রিপিটেড রিয়েল রুট, আছে এখন পড়ানো হলো কনজুগেট কমপ্লেক্স রুট। হোমোজেনিয়াস শেষ করার পর এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে সবকিছু সেম থাকবে, কিন্তু এখন হচ্ছে নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, হায়ার অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। আবার রিপিট করতেছি, নন হোমোজেনিয়াস হায়ার অর্ডারের জন্য লিনিয়ার ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে যে ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো সলভ করব। সেই ম্যাথগুলো সলভ করার জন্য আমরা যেই মেথড অ্যাপ্লাই করব সেই মেথডটা হচ্ছে ইনভার্স অপারেটর মেথড। ইনভার্স অপারেটর মেথড কোন বই থেকে পড়বো সেই বইটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এবং দেখানো হয়েছে। এখন ইনভার্স অপারেটরটা কি আসলে সেটাকে বোঝাইতে হবে। আর অপারেটরটা কি? অপারেটর হচ্ছে এখানে ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটরকে সাধারণত ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডি হচ্ছে ডিডিএক্স। যদি এরকম বলা হয় ডিওয়াই, তাহলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। সিমিলারলি ডি স্কোয়ার অপারেটর, সেটাকে লেখা হয় ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। যদি এখানে ওয়াই ইউজ করি, সিমিলারলি ডি কিউ কি হবে? ডি কিউ ওয়াই তাহলে কি হবে? এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটরকে আমরা কি লিখতে পারি? যদি তোমাকে বলা হয় ডি এক্স স্কোয়ার, তার মানে কি রিপ্রেজেন্ট করতেছে? ডি হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর এক্স স্কোয়ার টু এক্স। যদি বলা হয় করো তো ডি স্কোয়ার এক্স স্কোয়ার ডি ডি এক্স স্কোয়ার একবার ডিফারেন্সিয়েশন, আবার ডি থাকলে কি হবে এখানে? দেখো তো এই ডিফারেনশিয়াল অপারেটর ব্যাপারটা বুঝতে পারো কিনা?
এখানে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তো দেখো 1/d কি হবে? ডিফারেন্সিয়েশনের অপোজিট মানে ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন যদি হয় তাহলে কি হবে? dx। যদি বলা হয় 1/dx ইন্টিগ্রেশন x dx, মানে x স্কোয়ার ডিভাইড বাই 2, তাহলে 1/d স্কোয়ার কি হবে? 1/d স্কোয়ার হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন, দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। যদি 1/dx হয় 1/d 1/dx 1/d ইন্টিগ্রেশন x dx, 1/d x স্কোয়ার ডিভাইড বাই 2। আবার যদি ইন্টিগ্রেশন করো x স্কোয়ার ডিভাইড বাই 2 dx 1/2 x কিউ ডিভাইড বাই 3। দেখো তো বুঝতে পারবে কিনা এগুলা? ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে ডি, ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর 1/d হচ্ছে তার অপোজিট ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন। ডি যদি হয় ডিফারেন্সিয়েশন আর 1/d হচ্ছে তার অপোজিট ইন্টিগ্রেশন। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কোশ্চেন না থাকলে একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করি। দেখো, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এরকম থাকে y ডাবল প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 6y ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এভাবে লিখতে পারি। সেখানে নন হোমোজিনিয়াস দেখাই, e টু দি পাওয়ার x, এখানে d স্কোয়ার x প্লাস 5 dy by dx প্লাস 6y is equal to exponential x। এই ডিফারেন্সিয়েশনকে যদি আমরা অপারেটর ফর্মে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? d হচ্ছে ডিফারেন্সিয়েশন, dy by dx, d স্কোয়ার হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, কিন্তু দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, dx স্কোয়ার, d স্কোয়ার y ইকুয়াল টু কি হবে? d স্কোয়ার y dx স্কোয়ার। এই সবগুলো অপারেটর যদি এখানে বসাও তাহলে কি দেখতে এরকম হবে, d স্কোয়ার y প্লাস 5 dy প্লাস 6y
ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স। এখান থেকে সব জায়গা থেকে ওয়াই কে কমন নাও, ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6y ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ওয়াই এক্স। তাহলে এই তিনটা ফর্মে আমরা লিখতে পারি। এই একটা ফরমেশন লেখার, এটা আরেকটা ফরমেশন। অপারেটর যদি লিখি তো অপারেটর দিলে এভাবে লেখা যেতে পারে। দেখো তো বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এই আর কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। কিছু রুলস এখানে দেওয়া আছে। নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু কিছু কিভাবে আমরা সলভ করতে পারি তার কিছু মেথড দেওয়া আছে। এই মেথডগুলো আমরা আলোচনা করব। এখানে আমরা তিনটা মেথড আলোচনা করব, 1 2 3। এই তিনটা মেথড আমরা দেখার চেষ্টা করব। এটা কোশ্চেন দেওয়া আছে, আমরা এই কোশ্চেনটা নেই, এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। কোশ্চেনটা কি? আচ্ছা বলো তো এই কোয়েশনটা কি হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? আচ্ছা, এই নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে প্রথমে যেটা করতে হবে, এই এই তোমাকে এটাকে অপারেটর ফর্মে লিখতে হবে, ডিফারেনশিয়াল অপারেটর। তো সলিউশন করার শুরুতেই তোমাকে যেটা যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে এটা এই ফর্মে রাখবো না, অপারেটর ফর্মে রাখবো, ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর ফর্মে কিভাবে লেখা যায়? আমরা জানি dy ইজ ইকুয়াল টু dy বাই dx, d স্কোয়ার y ইজ ইকুয়াল টু কি হবে, d স্কোয়ার y dx স্কোয়ার। ইকুয়েশন 1 কে যদি আমরা একটু রিফর্ম করে লিখি, সিক্স dy 9y 5 e টু দি পাওয়ার থ্রাইস x। এখানে d স্কোয়ার 6d প্লাস 9y 5 e টু দি পাওয়ার থ্রাইস x। ইকুয়েশন 1 এরই আমরা অন্য একটা ভাবে লিখলাম, অপারেটর ফর্মে লিখলাম। এই পর্যন্ত ক্লিয়ার? যে এই এই জিনিসগুলো সলভ করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আমরা আগে যে ম্যাথটা করছি সেই ম্যাথটা তোমাদের দেখাই, তোমাদের কোথায় লেখা আছে সেটা দেখাই দিই, সুবিধা হবে।
দেখো এখানে সলিউশনের দুইটা পার্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর হচ্ছে গিয়ে পার্টিকুলার ইন্টিগ্রাল, মানে সলিউশনের দুইটা পার্ট। এই সলিউশনটা যদি করতে চাই তাহলে আমাদের দুইটা পার্টকে একসাথে যোগ করতে হবে। নাম্বার ওয়ান কমপ্লিমেন্টারি ফাংশন, নাম্বার টু হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই জিনিসগুলো কি আমি তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময় আমাকে প্রথমে এটাকে হোমোজেনিয়াস হিসেবে চিন্তা করতে হবে, নাম্বার ওয়ান। তাহলে সলিউশনের ফার্স্ট স্টেপটা কি হবে? স্টেপ ওয়ান, আমাকে হোমোজেনিয়াস পার্ট করতে হবে, যেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনকে কমপ্লিমেন্টারি সলিউশনও বলা হয়। এটাকে শর্টকাটে এভাবে চিন্তা করতে পারো, হোমোজেনিয়াস পার্ট। এই ম্যাথটাকে যদি হোমোজেনিয়াস পার্ট করে ফেলো তাহলে হোমোজেনিয়াস কিভাবে বানানো যেতে পারে, কি বলতে পারবা? এই ম্যাথটা তো এখন নন হোমোজেনিয়াস, যদি হোমোজেনিয়াস করা হয় তাহলে কি করা যেতে পারে? হোমোজেনিয়াস যদি করা হয় তাহলে এখানে যদি এই পার্টটা না থাকে তাহলে কি হয়ে যাবে? হোমোজেনিয়াস। তার মানে কি দাঁড়াবে? ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। এই পার্টটা হচ্ছে হোমোজেনিয়াস পার্ট। যদি এটা হোমোজেনিয়াস পার্ট হয় এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার প্লাস 6 dy dx প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। তারপরে ঠিক আগের মতো যেভাবে শেখানো হয়েছিল সেভাবেই সলিউশন গুলো করতে হবে। প্রথম পার্ট স্টেপ ওয়ানে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx y প্রাইম m e টু দি পাওয়ার mx y ডাবল প্রাইম m স্কোয়ার e টু দি পাওয়ার mx। যদি এই কোশ্চেন সে মানটা বসাও, হোমোজেনিয়াস যেভাবে করা হয়েছিল আগে ঠিক সেভাবে করতে হবে। m স্কোয়ার e টু দি পাওয়ার mx প্লাস 6m e to the power mx plus 9 e to the power mx is equal to 0। e to the power mx যদি কমন নেই, m স্কোয়ার 6m plus 9 is equal to 0। e to the power mx not equal to 0, m স্কোয়ার 6m plus 9 is equal to 0। এখান থেকে m এর মান সলভ করো, m এর মান আসবে -3 সলিউশনটা তাহলে কি হবে? y equal to c1 e to the power minus thrice x c2 x e to the power minus thrice x। এই সলিউশনটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন বা কমপ্লিমেন্টারি সলিউশন, যা আজকের ক্লাসে প্রথম অংশে পড়ানো হয়েছিল। এরপরের সলিউশন হচ্ছে গিয়ে স্টেপ টু। স্টেপ টু হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। দেখো স্টেপ টু তে এসে আমরা দেখব পার্টিকুলার আমরাকে পিএফ বলি, পিআই, আর কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা সিএফ বলি, কমপ্লিমেন্টারি ফাংশন। পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে? এক নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা লিখি ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9 y is equal to 5 e to the power thrice x। দেখো এখানে যেটা করতে হবে, y টাকে এখানে রেখে 1 বাই d স্কোয়ার প্লাস 6d
প্লাস 9 5 e⁻⁶ এখানকার যে নিয়মটা, এটা অপারেটর, এই সম্পূর্ণ একটা অপারেটর, যে অপারেটরটা এই তার যে ফাংশনটা, এই ফাংশনকে অপারেট করবে। অপারেট করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ফর্মুলা, সে ফর্মুলাটা হচ্ছে এরকম, এরকম থাকে 1 বাই, আচ্ছা আমি বলছি ফর্মুলাটা দেখানোর আগে ম্যাথটাকে করাই, তারপর ফর্মুলা দেখাই। এখানে 1 ডিভাইডেড বাই, এখানে যতগুলো ডি আছে, ডি এর জায়গায় এক্সপোনেনশিয়াল এক্স এর কোফিশিয়েন্ট, সেই মানটা বসে যাবে। তাহলে এখানে কত আসবে? 5 আগে চলে আসবে, 3 স্কোয়ার প্লাস 6 × 3 প্লাস 9, 5/36। এটা হচ্ছে আমাদের ওয়াইপি, পার্টিকুলার ইন্টিগ্রেশন। ফর্মুলাটা আসলে কি ছিল? ফর্মুলাটা ছিল এরকম, যে কোনো একটা ফাংশন এরকম হয় 1/f(d) e⁻ax, তাহলে এখানে এই এর মানটা এই ডি এর জায়গায় বসে যাবে। আমাদের এই ফাংশনটাই কি ছিল? এখানে ডি এর এফ ডি, আমরা এখানে ডি এর মানটা এখানে বসায় দেওয়া হয়েছে। এখন আসো স্টেপ 1 এবং স্টেপ 2 কে যোগ করলে বা অ্যাড করলে আমাদের ম্যাথ মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কমপ্লিট সলিউশনটা কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিট সলিউশন y ইকুয়াল টু yc প্লাস yp, এটাকে নাম দিলাম yc, এটাকে নাম দিলাম yp। তাহলে আমাদের সলিউশনটা কি হবে? y ইকুয়াল টু c1 e⁻⁻36 প্লাস c2 x e⁻⁻36 প্লাস 5/36। এটাই আমাদের ফাইনাল আনসার। দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা, পার্টিকুলার ইন্টিগ্রাল অনেকগুলো নিয়ম শিখাবো এখানে। আজকে স্টার্ট করতেছি যে একটা নিয়ম, সেটা হচ্ছে এরকম, যে দেখো এখানে যদি 1/f(d) থাকে, তাহলে তুমি এখানে e⁻x সে মানটা এখানে বসাই দিবা। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাদের যে ম্যাথটা ছিল, এই ম্যাথে আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, কথা কয়েক সেকেন্ড পর স্ক্রিন আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা আসার পরে কথাটা বলবো, তার সুবিধা হবে।
আচ্ছা এখান থেকে আবার দেখাই, e টু দি পাওয়ার 5x থাকলে যদি মনে করি কোনটা ফাংশন 1/fd e টু দি পাওয়ার ax হয়, ax এর মানটা এখানে e টু দি পাওয়ার x এর মান বসে যায়। দেখো 1/fd e টু দি পাওয়ার x থাকলে এই এর মানটা এখানে বসে যায়। তাহলে এখানে আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথের ডি স্কোয়ার প্লাস সিক্স ডি প্লাস 9y, এই যে ম্যাথ, এই ম্যাথের এখানে ডি এর জায়গায় আমরা কি বসাবো, ই টু দি পাওয়ার 3x, এখানে ই টু দি পাওয়ার 3x হবে, এখানে ই টু দি পাওয়ার থ্রাইস x থাকবে। তাহলে এখন আমরা যখন এটা করব তখন এখানে ই টু দি পাওয়ার থ্রাইস 3 মানটা এখানে বসাই দেব ডি এর জায়গায়। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন। তাহলে পার্টিকুলার সলিউশনে ই টু দি পাওয়ার থ্রাইস x, মানে পার্টিকুলার সলিউশনটার সাথে এই কমপ্লিমেন্টারি ফাংশনটাকে আমরা অ্যাড করব, মানে আগে যেটা করা হয়েছে সেটার সাথে নতুন এই পার্টটা যোগ হবে। তাহলে আমাদের এই নন হোমোজেনিয়াস এর ক্ষেত্রে যে সলিউশন সেই সলিউশনটা পাওয়া যাবে। তোমরা তোমাদের সাথে যে লেকচার শেয়ার করা হয়েছে সেই লেকচারের 51 নাম্বার ম্যাথ, 51 নাম্বার ম্যাথ একটু দেখবা, যে একই নিয়মের ম্যাথ যে আমি এটা করে দিছি এখানে। নেক্সট ক্লাসের শুরুতে ইনশাল্লাহ আমরা এই ম্যাথটা সলভ করে প্রয়োজনে আবার আবার শুরু করব। নেক্সট ক্লাসের শুরুতে এই ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের আনসার দিব, তারপরে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটার এই লেকচারের রেকর্ডিংটা তোমরা গুগল ড্রাইভে পেয়ে যাবা। এই লেকচারের রেকর্ডিংটা গুগল ড্রাইভে সম্পূর্ণ থাকবে।